الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محترم حاضرین کرام ঐতিহ্যবাহী সাতাইয়াল বড় জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে ৫৪তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও লাখো শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল ও এই জান্নাতের বাগান ও সশরীরে অংশগ্রহণ করতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও সম্মিলিতভাবে এই জান্নাতের বাগানের পক্ষ থেকে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় আপনারা বাড়িয়ে করে থাকার কথা, দুনিয়ায় কাজ কর্মে ব্যস্ত থাকার কথা, ঠিক সেই সময়ই একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বাড়িঘর ত্যাগ করিয়া দুনিয়ায় যা ঝামেলা থেকে মুক্ত থাকিয়া আপনারা এই জান্নাতের বাগানও অংশগ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা অংশগ্রহণ করারে আমরার অংশগ্রহণ করারে কবুল করুক আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এর উসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে মাফ করে দেওয়া, আমরার ঊর্ধ্বতন মা বাবা সহ যারা কবর গেছেন প্রত্যেকরে আল্লাহ মাফ করে দেওয়া, জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমিন। আমরা প্রত্যেক অবগত আছি যে আরবি যে চলিত মাস শাবান মাস বিগত করছি আমরা রজব মাস।
রব্বুল আলামিনে আমরার প্রতি মেহেরবানি করছুন, দয়া করছুন, অসংখ্য অগণিত নিয়ামত দান করছুন। এই নিয়ামতের মাঝে রজব এবং শাবান মাসও নিয়ামত, আর বড় নিয়ামত হিসাবে সামনে রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে দোয়া করছেন, আমরাও দোয়া শিখাইয়া দিছেন। আমরাও দোয়া করি যে রব্বুল আলামিন রজব এবং শাবান মাসও আমরারে বেশি বেশি করিয়া সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, আমরারে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দান করো, নেক হায়াত সহ নেক আমল সহ আমরা রে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া যাব। আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন, যারা রমজানুল মুবারক পাইল আর বিগত জিন্দিগির গুনাহ কসুরকে মাফ করাইতে পারল না, তার তাকিয়া নিমক হারাম অপদস্থ মানুষ দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ আমরা তৌফিক দান হলুকা, এই নিয়ামতর পরিপূর্ণভাবে শুকুর আদায় করার তৌফিক দান হোকা, যাতে আমরা বিগত জিন্দিগি তাম গুনাহ কসুর হল মাফ করাইতাম পারি, আর রব্বুল আলামিন আমরা সন্তুষ্ট হইল হোক। আল্লাহুম্মা আমিন। তো রব্বুল আলামিন এই জমিনও আমরা সৃষ্টি করছেন, আবার প্রত্যেকের বেলায় ঘোষণা দিয়া রাখছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। খালি জিন্নাত আর ইনসান নাই, অসংখ্য অগণিত প্রাণী হল সৃষ্টি করছেন। প্রত্যেকের বেলায় আল্লাহ ঘোষণা করছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরা সৃষ্টি করছেন এক উদ্দেশ্য। এই উদ্দেশ্য হইল একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, রব্বুল আলামিনের গোলামি করা। ওলাকি আল্লাহ ঘোষণা করুন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজরে নিজে কোরআন এবং সুন্নাহ মোতাবিক সংশোধন করিলাইতে পারল, তার দুনিয়ার জিন্দিগিরে আল্লাহ সফল করে দেন, আখিরাতের জিন্দিগিরে কামিয়াব করে দেন। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, বর্তমান এই কঠিন সময়েও অসংখ্য অগণিত আল্লাহর বন্দার বান্দি হলে নীরবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে বিগত যে মাস এরা রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছেন, চলিত মাসও এই চেষ্টারে অব্যাহত রাখছেন। এরা সামনে রমজানুল মুবারক, আল্লাহ যদি হায়াতে বাকি রাখুন, সুস্থতা দান করেন, এরা এই রমজানুল মুবারকও পরিশ্রম করবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবা। আমরা দোয়া করি যে রব্বুল আলামিন তুমি যারারে তৌফিক দান করছো, তুমি যারারে কবুল করছো, মঞ্জুর করছো, এরার উসিলায় আমরারেও বেশি বেশি করি নেক আমল করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরা সামাজিকভাবে আমরা উদাহরণ দিয়া থাকি, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার কর্মর উপরে আখিরাতের ফলাফল। যদি দুনিয়ার কর্ম কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা সফল করতাম পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই প্রতিশ্রুতি প্রদান করছেন। আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করছে, রব্বুল আলামিন তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, আর প্রতিদান স্বরূপ এরারে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করতাম পারি, যাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়ার জিন্দেগিরে সফল করার তৌফিক দান করেন, আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করে দেন। বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান।
আর দ্বিতীয় দৌলত হইল দৌলতে আমল। যদি দৌলতে ইমান রক্ষা না করতাম পারি, হেফাজত না করতাম পারি, আমরা ইবাদত বন্দেগী করিয়া আমল করিয়া কোনো ফায়দা নাই। ওলাকে সর্বপ্রথম দৌলতে ইমান রক্ষা করতে হইব, হেফাজত করতে হইব। এর পরবর্তীতে দৌলতে ইমান কামিল করার একমাত্র পথ হইল দৌলতে আমল পরিপূর্ণ রাখা। এই কঠিন সময় এমন এক সময় যে আমরা কথাবার্তার মধ্য দিয়ে আমরা দৌলতে ইমান দুর্বল হয়, পরবর্তীতে ইমান নষ্ট হয়। আমরা কাজ কর্মর দিক দিয়া দৌলতে ইমান সর্বপ্রথম দুর্বল হয়, পরবর্তীতে আমরা দৌলতে ইমান নষ্ট হয়। এই জাতীয় কাজ কর্ম থেকে, এই জাতীয় কথাবার্তা থেকে নিজরে আমরা হেফাজত করতে হইব, আমরা ইমান রক্ষা করতে হইব। যেমন উদাহরণ, আমরা যে আলাপ আলোচনা করি, এই আলাপ আলোচনার মাঝে আমরা মিথ্যা কথা কই, আর মিথ্যা কথা কইলে কবিরা গুনাহ হয়। যার কারণে মিথ্যা কথা থেকে নিজের হেফাজত করতে হইব। সত্য কথা সদা সর্বদা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সদা সত্য কথা আমরা কইতে হইব, নতুবা আমরা দৌলতে ইমান দুর্বল হইব। আর দৌলতে ইমান দুর্বল হয়ে গেলে দৌলতে আমলে কোনো কাজ লাগতো না। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্ট ভাবে ঘোষণা করছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ইমান ব্যতীত কেউ যদি আমল করে, তার এই আমলটি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জ্বলন্ত জাহান্নামের আগুনের কাঠ বানাইবা, খোরাক বানাইবা। অতএব আমরা দৌলতে ইমানের হেফাজত করতে হইব, এর পরবর্তীতে দৌলতে আমল পরিপূর্ণ রাখতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম তৌফিক দান করুক, আমিন। আমরা দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। أيها المبعوث فينا جئت بالأمر المطاع، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه وجب الشكر عليه